একটা কথা কমলদাকে আমি জিজ্ঞাসাই করতে চাই, সেটা হচ্ছে এরকমটা কি সত্যি যে ধরুন আমি খুব দারিদ্র্যের মধ্যে আছি, আমি যখন একটা ছবি দেখতে যাব আমি আর ওই দারিদ্র্যটা দেখতে চাই না। আমি যখন আজ থেকে 30 বছর পরে যারা আমরা এই দারিদ্র্যটা ফেস করিনি তারা তখনকার ছবি সেই ছবিগুলো দেখতে খুব আনন্দ পাচ্ছি, এটা কি কোথাও কাজ করে? প্রথম কথা হচ্ছে যে জেনারেলাইজ করে বলা কোনো উচিত নয়, কারণ এগুলো খুব স্পেসিফিক, স্পেকটেটর টু স্পেকটেটর ভ্যারি করে এবং পুরো সাবজেক্টিভ একটা বিষয়। এই যে যখন উনি ছবি বানালেন তখন কেউ ইন্টারেস্টেড হলো না, অর্থাৎ সোজা কথা এন্টারটেনমেন্ট ভ্যালু ছিল না ছবিতে, তাই লোকে দেখতে চাইলো না, কারণ তখন অন্য অনেক রকম এন্টারটেনমেন্ট মানুষ পেয়ে গেছে এবং তাতে মজে আছে। হ্যাঁ, এবার এমন ধরা যাক যে পরবর্তীকালে একটা দল মানুষ, সব মানুষ নয়, যারা আবার এডুকেশনাল ভ্যালুটা বুঝলো তারা আবার দেখতে চেষ্টা করলো, এই তো বিষয়টা। এখানে আমার দুটো কথা বলার আছে, সেটা মানে আমি খুব এভাবেই বলছি আর কি। আপেল কিন্তু গত 5000 বছর পড়েছে, আগামী আরো 15000 বছর পড়বে, দেখেছিলেন নিউটন। হ্যাঁ, তার আগের মানুষগুলো কি করছিল, বা তার পরের মানুষগুলো তুলে খেয়েছে। তার মানে এটা গেল একটা উদাহরণ। দুই হচ্ছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, অজস্র উদাহরণ এরকম আছে। গ্যালিলিওর কি হয়েছিল, তাকে তো জেলে বন্দি করে দেওয়া হয়েছিল, এরকম, বা সক্রেটিসের কি হয়েছিল, এমন করতে করতে ভ্যান গগের কি হয়েছিল, এমন করতে করতে তো অজস্র বিভিন্ন শিল্পী, বিভিন্ন বিজ্ঞানী, তাদের জীবন যদি দেখা যায়, যারা অ্যাহেড অফ টাইম থাকেন তাদের মানুষ সেই সময় বুঝতে পারেন না। কতদিন আর গলা ছেড়ে চেঁচাবো আর ঘুমের মধ্যে তারই প্রতিধ্বনি শুনবো, বলতে পারো? আপনাকে ঠিক ধরতে পারছি না। চেষ্টাও করো না, আমি আগুনের গোলা ডাক্তার। এই যে প্রশ্নটা, সেটা ঋত্বিক বাবুর ওপর আর কি। ঋত্বিক বাবুর মানে অনেক কিছু নিয়ে আর কি অনেকেই অনেকটা সাইলেন্ট, সেটা কি ওনার যেহেতু যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল সেটার জন্য, নাকি ওনার লেভেলে মানুষ নিজের উচ্চতার বা নিজের ব্রেনের উচ্চতাটাকে নিয়ে যেতে পারেনি সেই জন্য? ডেফিনেটলি ঋত্বিক ঘটক ওয়াজ অ্যাহেড অফ হিজ টাইম, কিন্তু তাই নিয়ে এখন কেন লোকে সাইলেন্স মেনটেন করবে সেটা আমার মনে হয় না সেই জন্য করবে। তবে আমার মনে হয় যে দু একটা জিনিস আছে। একটা হচ্ছে ঋত্বিককে নিয়ে বেশি ঘাটাঘাটি করলে চট করে লোকে তার অ্যালকোহলিজমের কথা বলে, আমরা চাই না সেটা শুনতে। সো রাদার দ্যান পুশ দ্য সাবজেক্ট। তুমি কি আজকাল মদ ছেড়ে ধর্মের অভিমে এটা আছো নাকি?